কেন কলম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসের অশান্তির গল্প এত জটিল? ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সূক্ষ্মতা এবং ইতিহাস সংক্ষিপ্তভাবে ক্যাপচার করা কঠিন, বিশেষ করে ইস্যুতে গভীরভাবে ধারণ করা এবং আবদ্ধ দৃষ্টিভঙ্গি সহ গোষ্ঠীগুলির মধ্যে ক্রমবর্ধমান অশান্তি চলাকালী ক্যাম্পের ভিতরের ছাত্ররা, যেগুলি গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়েছে, তারা বিভিন্ন পটভূমির ফিলিস্তিনি, আরব, ইহুদি এবং মুসলিম সহ অন্যান্য ধর্মীয় ও জাতিগত পটভূমির ছাত্রদের সাথে যোগ দিয়েছে। তারা রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গির একটি বর্ণালীও ধারণ করে, উদার এবং ভিন্নধর্মী, প্রগতিশীল এবং নিরঙ্কু। গাজা থেকে বেরিয়ে আসা প্রতিবেদন এবং ভিডিও দেখে অনেকেই অনুপ্রাণিত হয়েছেন, যা দেখতে প্রায়ই অসহনীয়। এই ছাত্রদের অনেকেই গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর কর্মকাণ্ডকে ফিলিস্তিনিদের অধিকার, ভূমি ও সংস্কৃতির ওপর ৭০ বছরেরও বেশি সময় ধরে চলা নিপীড়নের ধারাবাহিকতা হিসেবে দেখে। বিক্ষোভকারীরা বলছেন, তারা চান যে তাদের স্কুলগুলো গাজাজ গণহত্যা বলে বিশ্বাস করুক। খেয়রো ক্যাম্পাসে ইসলামোফোবিয়ার রেকর্ড ঘটনা রিপোর্ট করেছে এবং অ্যান্টি-ডিফেমেশন লীগ ইহুদি ছাত্রদের বিরুদ্ধে সহিংসতা এবং হুমকির ঐতিহাসিক সংখ্যক ঘটনা রেকর্ড করেছে। কিছু ইহুদি ছাত্র বলেছে যে তারা বিক্ষোভকারীদের দ্বারা হুমকির সম্মুখীন হয়েছিল এবং গত সপ্তাহে কিছু সমাবেশে তারা ইহুদি বিদ্বেষী বক্তব্যের সম্মুখীন হয়েছিল এবং সেই উদ্বেগগুলিকে ইসরায়েলপন্থী এবং কিছু আমেরিকান রাজনীতিবিদদের দ্বারা প্রসারিত করেছে। হোয়াইট হাউস এবং একাধিক গভর্নর ইহুদি ছাত্রদের সমর্থনে সোচ্চার হয়েছেন এবং বিক্ষোভকারী ও বিশ্ববিদ্যালয়গুলোকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। যেহেতু ৭ অক্টোবর 2023 হামাসের হামলার পর থেকে ইহুদি বিদ্বেষ রেকর্ড মাত্রায় বেড়েছে, অনেক ইহুদি মনে করে ইসরায়েলকে এখন আগের চেয়ে আরও বেশি সমর্থন প্রয়োজন ইহুদিদের আশ্রয় হিসাবে, যারা দীর্ঘদিন ধরে নিপীড়িত সংখ্যালঘু। এমনকি যদি তারা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতি এবং গাজায় দেশটির কর্মকাণ্ডের বিরোধিতা করে, তবুও অনেক ইহুদি বিশ্বাস করে যে ইসরায়েল বিরোধী এবং ইহুদিবাদী মনোভাব এবং এমনকি ইসরায়েলের শান্তিপূর্ণ প্রতিবাদ নিজেই ইহুদি বিরোধী, কারণ ইহুদিদের আবাসভূমি হিসাবে ইসরায়েলের ধারণা ইহুদি ধর্মের মূল। এবং কেউ কেউ গাজায় হামাসকে দমন করার জন্য ইসরায়েলি সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে। স্থলভাগে সিএনএন রিপোর্টিং ছাউনির ভিতরের ছাত্রদের কবিতা পাঠ, চিত্রাঙ্কন এবং স্কুলের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করার মতো ক্রিয়াকলাপে জড়িত থাকার বর্ণনা দিয়েছে। বহুবিশ্বাসের প্রার্থনা এবং দলগত নাচের উদাহরণও রয়েছে। তবুও শত শত বিক্ষোভকারীকে অনুপ্রবেশের জন্য এবং স্কুলের নিয়ম লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে ক্যাম্পাস ভবনগুলিতে প্রবেশে বাধা দেওয়া বা ক্যাম্পাসে অন্যান্য বাধা সৃষ্টি করা হয়েছে। বিক্ষোভ এবং কিছু প্রতিবাদকারীর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি কিছু ইহুদি ছাত্রকে অনিরাপদ বোধ করেছে, এমনকি বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসক প্রতিবাদকারীদের বিরুদ্ধে তাদের মতো প্রকাশের স্বাধীনতার অধিকার ব্যবহার করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, কারণ বিক্ষোভের সিংহভাগই প্রতিবাদ হয়েছে। কিছু রাজনীতিবিদ সহ বিক্ষোভকারীদের আইনজীবীরা গ্রেপ্তার সহ বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়ার সমালোচনা করেছে।